চীনা ভাইরাস HMPV নিয়ে আতঙ্ক নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বলেছেন, ভাইরাসটি মহামারী পরিস্থিতি সৃষ্টি করবে না। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের যথেষ্ট প্রস্তুতি আছে বলেও জানান তিনি। অন্যদিকে গবেষণা প্রতিষ্ঠান IEDCRও বলছে, HMPV ভাইরাসে মৃত্যুর হারও খুবই কম। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। যখন চীনা ভাইরাস HMPV নিয়ে পুরো বিশ্ব তোলপাড়, ঠিক তখনই বাংলাদেশে ৩০ বছরের এক নারীর এই ভাইরাসে আক্রান্তের খবরে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। IEDCR বলছে, শ্বাসযন্ত্রের HMPV ভাইরাসের উপস্থিতি পৃথিবীতে আগেও ছিল এবং এখনও আছে। তবে এই ভাইরাস আগের অবস্থায় আছে না চরিত্র বদলে শক্তিশালী হয়ে ফিরেছে, সেই গবেষণা এখনো হয়নি। সে পর্যন্ত সাধারণ উপসর্গ দেখেই চিকিৎসা চালাতে হবে। যেহেতু হিউম্যান মেটানিউভা ভাইরাসের অস্তিত্ব বাংলাদেশে আছে বা পৃথিবীর অন্যান্য জায়গাও আছে, এটার এগেনস্টে টু সাম এক্সটেন্ট কিছু না কিছু ইমিউনিটি আমাদের একটা বড় পপুলেশনের মধ্যে আছে। তো সেইভাবে চিন্তা করলে আমরা SARS-CoV-2 এর সাথে কিন্তু এটাকে তুলনা করতে পারি না। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে নতুন করে সতর্কতা জারি করেনি। তাই সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তি সতর্কতার পরিকল্পনা আপাতত সরকারের নেই। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কোনো রেগুলেটর যেহেতু অ্যালার্ম জেনারেট করেনি, এটা ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনসে এটাকে এখনো ওই জায়গায় আনা হয়নি যে বর্ডার রেগুলেশন ইম্পোজ করা হবে। আমরা স্পষ্ট বলতে চাই যে এখনো আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এমনকি এই ভাইরাসটি সম্পর্কে বিজ্ঞান যতটুকু জানা আছে বিজ্ঞানে, সেইটা অনুযায়ী এটা দিয়ে বড় ধরনের মহামারী হওয়ার ঝুঁকিও নেই। এই রোগের চিকিৎসায় একটি আলাদা গাইডলাইন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আমরা একটা প্রোটোকল করার জন্য কমিটি করে দেব। আমরা এটা আজকে অথবা আগামীকাল আমরা একটা এই রিভিশন যদি দরকার হয় রেসপিরেটরি ইনফেকশন হিসেবে ফ্লুয়ের জন্য প্রোটোকল আপগ্রেড করার যদি দরকার পড়ে, আমরা একটা এক্সপার্ট টিম করে দেবো আজকে অথবা আগামীকাল। এক্সপার্ট কমিটি এটা রিভাইজ করে আমাদের রিকমেন্ডেশন দিয়ে দিবে। আমরা মনে করি না যে মেজর চেঞ্জ হবে বলে এখানে প্রোটোকলে আসলে। মেহেদী হাসান, ৭১, ঢাকা।